মৃত্যু যন্ত্রণা কেমন হবে সে প্রসঙ্গে আল্লামা ইমাম সুতি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আজরাইল আলাইহিসসালাম আসবে তখন 500 ফেরেশতা তাকে চাপ দিয়ে ধরবে। মুমিন ব্যক্তি হলে 500 রহমতের ফেরেশতা আসবে আর মৃত্যু যন্ত্রণা শুরু হবে পায়ের বৃদ্ধা আঙ্গুল থেকে, এমনকি তা কণ্ঠনালী পর্যন্ত চলে আসবে। হাদিসের বর্ণনায় এসেছে, হযরত মুসা আলাইহিসসালামকে এক লোক স্বপ্নে তাকে দেখে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, আপনি কি মৃত্যু যন্ত্রণায় কষ্ট পেয়েছেন? উত্তরে হযরত মুসা আলাইহিসসালাম বললেন, আমার মৃত্যুর সময় মনে হলো কতকগুলি বিষাক্ত কাঁটা আমার কলিজার মধ্যে ঢুকে সমস্ত রগের মধ্যে পেঁচিয়ে সমস্ত লোক একত্রিত হয়ে টান দিলে যেমন কষ্ট হয়, তার চেয়ে মৃত্যুর যন্ত্রণা আমার কাছে আরো অধিক বেশি কষ্টের মনে হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বনী ইসরাইল থেকে ঘটনাবলী বর্ণনা করো, এতে কোনো ক্ষতি নেই, কেননা তাদের মাঝে বহু বিস্ময়কর ঘটনা আছে। অতঃপর তিনি একটি ঘটনা বলতে শুরু করলেন। বনী ইসরাইলের কিছু লোক একবার হাঁটতে হাঁটতে এক কবরস্থানে এসে পৌঁছালো। তারা নিজেরা বলল, এসো আমরা নামাজ পড়ে আমাদের রবের নিকট দোয়া করি যেন তিনি আমাদের সামনে কোনো মৃত ব্যক্তিকে জীবিত করে দেন আর সে মৃত্যু সম্পর্কে আমাদের কিছু বলে। তারপর তারা নামাজ পড়লো ও দোয়া করলো। ইতিমধ্যে একটি কবর থেকে এক ব্যক্তি মাথা তুলে বলল, হে লোকেরা, তোমরা কি চাও? 90 বছর আগে আমি মৃত্যু বরণ করেছি, এখনো পর্যন্ত মৃত্যু যন্ত্রণা আমার থেকে দূরে যায়নি, এখনো আমি তা অনুভব করি। সুতরাং তোমরা আল্লাহর নিকট দোয়া করো যেন আমি দুনিয়াতে যে অবস্থায় ছিলাম সে অবস্থায় তিনি আমাকে ফিরিয়ে দেন। আশ্চর্যের বিষয় হলো, সেই ব্যক্তির কপালে সিজদার দাগও ছিল। অপর এক বর্ণনা এসেছে, ঈসা আলাইহিস সালাম একবার এক কবরের নিকট গিয়ে বললেন, আল্লাহর নির্দেশে জীবিত হও। সাথে সাথে লোকটি জীবিত হলো। ঈসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? জীবিত হওয়া লোকটি বললেন, আমার নাম সাম ইবনে নূহ। অর্থাৎ জীবিত হওয়া লোকটি ছিলেন নূহ আলাইহিস সালামের পুত্র সাম। তখন ঈসা আলাইহিস সালাম তাকে কয়েকটি প্রশ্ন করেছিলেন, তার মধ্যে একটি হলো, আপনি কি আবারও কবরে থাকতে চান না দুনিয়াতে থাকতে চান? উত্তরে সাম প্রশ্ন করেছিলেন, তিনি বলেছিলেন, আমি যদি দুনিয়াতে আবার থেকে যাই তবে কি আগের মৃত্যুর সময় আজরাইল আলাইহিস সালাম যেমন আমার রুহু কবজ করেছিল তেমনি আবারও রুহু কবজ করবে? তখন ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, তুমি তো আল্লাহর নবীর পুত্র, তুমি কেন আজরাইল আলাইহিস সালামকে এত ভয় করো? জবাবে সাম বললেন, আপনার সাথে তো আর হযরত আজরাইল আলাইহিস সালামের দেখা হয়নি, এই জন্যই আপনি এমন মন্তব্য করছেন। এরপর সাম বললেন, হে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, আজ থেকে 4000 বছর আগে আজরাইল আলাইহিস সালাম আমার রুহু কবজ করেছিল, কিন্তু আজও মৃত্যুর যন্ত্রণাকে ভুলতে পারিনি। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আল্লাহর নিকট অন্যান্য সকল নবীদের থেকে অধিক প্রিয়। হাদিসের বিশুদ্ধ বর্ণনাতে জানা যায়, আমাদের প্রিয় নবীর রুহু যেদিন কবজ করা হয় সেদিন আজরাইল আলাইহিস সালামের সাথে আর একজন ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আগমন করেন, যার নাম হলো মালাকুল মউত তথা আজরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা মোবারকের দরজায় দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট অনুমতি নেওয়ার পর তাকে বললেন, আল্লাহর নবী, আজ আমি আপনার নিকট একজন নতুন ফেরেশতা সাথে নিয়ে এসেছি, যে ইতিপূর্বে আপনার কাছে আর কোনোদিনই আসেনি। তার নাম হলো আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালামকে অনুমতি দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি ইতিপূর্বে পৃথিবীতে সকল প্রাণীর রূহ কবজ করেছি, কিন্তু কারো নিকট কোনো প্রকার অনুমতি প্রার্থনা করিনি। আমি শুধু আপনার নিকট আপনার রূহ কবজ করার জন্য অনুমতি প্রার্থনা করছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি অনুমতি না দেই? তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আমাকে। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, অথচ আল্লাহ আপনার দিদারের অপেক্ষা করছেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে রূহ কবজের অনুমতি দিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবস্থান করছিলেন। তিনি বলেন, আমি দেখলাম মৃত্যুর যন্ত্রণার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক একবার গুটিয়ে আসছে আর একবার মেলে যাচ্ছে। এ সময় তিনি একটি চাদর দ্বারা আবৃত ছিলেন। এরপর আমি চাদর উঠিয়ে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত শরীরের প্রত্যেকটি লোমকূপের গোড়া থেকে ঘাম নির্গত হচ্ছে। আজরাইল আলাইহিস সালাম যখন রূহ কবজ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের উপর হাত রাখেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আজরাইল, তুমি তো আমার বুকে হাত রেখেছো বলে মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে তুমি আমার বুকে উহুদ পাহাড় চেপে ধরেছো।